আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি হলো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে একটি রুই মাছ নিয়েছি, আমি এটা এখন ভাও করব। প্রায় রুই মাছের সাইজ 3 পোয়ার মতো হবে। এই অলরেডি আমি কেটে রেখেছি। এখন একটা পাত্রে রাখছি। এখন মাছ ভাজার জন্য হলুদ দিচ্ছি একটু। এরপরে আমি এখানে ধনে গুঁড়ো একটু দেবো যাতে মাছ গন্ধটা চলে যায়। এরপরে একটু মরিচের গুঁড়া দিলাম। এরপরে সুন্দর মতো লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দর মতো করে। আমার মূল রান্নার ভিডিও হইল প্রবাসী ভাইদের জন্য এবং ব্যাচেলরদের জন্য। যারা ফ্যামিলি আছেন তারাও দেখতে পারেন। এরপরে কড়াই চাপিয়ে দিয়ে তেল ঢেলে দিয়ে পরিমাণ মতো মাছ ভাজতে ভাজতে হবে। যে ভাজার জন্য আমি মাছ ফলাই দিচ্ছি একটা একটা করে। অলরেডি আমার ভাজা প্রায় শেষের দিকে। এই যে ভাজা শেষ আমার, কি কত সুন্দরভাবে মাছ ভাজা হয়ে গেছে। এরপরে সুন্দর মতো সেই ভাজা তেলে আপনাদেরকে এই পেঁয়াজ দিব আমি এখানে বেরেস্তা করার জন্য। নেড়ে নিতে হবে সুন্দর মতো। এরপরে পরিমাণ মতো রসুন কুচি দিচ্ছি এখানে, নেড়ে নিতে হবে সুন্দর মতো। এরপরে টমেটো কেটে রাখছিলাম, টমেটো কুচি দেবো এখানে, আপনারা পরিমাণ মতো ইউজ করবেন। নেড়ে নিতে হবে সুন্দর মতো, মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি সুন্দর মতো 1 চামচ হলুদ অ্যাড করবো পরিমাণ মতো করে। এরপরে ধনে গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, এরপরে জিরে গুঁড়ো 1 চামচ, মৌরি গুঁড়ো 1 চামচ। এরপরে সুন্দর মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালার আসে মশলার। এরপরে সুন্দর মতো পরিমাণ মতো আপনারা এখানে লবণ ইউজ করবেন। এরপরে সেই আমি কেটে সিদ্ধ করে আগে রাখছিলাম এই যে ফুলকপি আর কয়েকটা আলু নিয়েছিলাম। এখন এই মশলাটার সাথে মেরিনেট করতে হবে সুন্দর মতো, যাতে ফুলকপির গন্ধটা একবারে চলে যায়। ভাজা শেষ, এখন আমি প্রায় 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে ঝাপা উঠায় আবার নেড়ে দিতে হবে। এরপরে এখানে পরিমাণ মতো পানি নিতে হবে, পানি নিয়ে ঢেলে দিতে হবে সুন্দর মতো করে। তারপরে সেই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিব আমি এখানে। তারপরে আবার পানি দেবো একটু পরিমাণ মতো ঝোল করার জন্য। এরপরে সুন্দর মতো নেড়ে দিয়ে ঝাপা দিয়ে দিব ঢাকা। আবার ঝাপা উঠালাম। দেখুন এই যে এখন আমি এই যে ভাজা জিরের গুঁড়ো দিব 1 চামচ সুন্দর মতো, যাতে মাছের গন্ধটা চলে যায়। এরপর আবার ঢাকা দিয়ে দিব প্রায় 7 মিনিটের জন্য। ব্যাস, এই দেখুন রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আর কমেন্ট অবশ্যই জানাবেন।